পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার না আসলে গণতন্ত্র উত্তরণের পথ ঝুঁকিমুক্ত নয় বলে মনে করছেন তিনি। আসসালামু আলাইকুম। আপনারা তো এখন দেখতে পারলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু কথা। তিনি পিআর পদ্ধতি এবং নির্বাচন পদ্ধতি নিয়ে জাতির উদ্দেশ্যে এবং সাধারণ জনগণের মধ্যে কিছু কথা বললেন। এছাড়া বিএনপির আরও অনেক নেতা কথা বলছেন এই বিষয়ে নিয়ে। জন্মাষ্টমী উপলক্ষে তিনি ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ হয়েছে, আর তিনি এই কথাগুলো বলছে সেই অনুষ্ঠানের মধ্যে। তো তিনি কি কি কথা বলছেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। দেখতে থাকুন শেষ পর্যন্ত, তো দেখতে থাকলে বুঝতে পারবেন কি বলছে। পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। তারেক রহমান বলেন, কিছু গোষ্ঠীর আচরণ ফ্যাসিবাদী সরকারের মতো, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। তিনি বললেন কিছু কিছু গোষ্ঠী স্বৈরাচার সরকারের মতন আচরণ করতেছে। তো স্বৈরাচার সরকারের মতন কিছু কিছু গোষ্ঠী আছে যে আচরণ করতেছে, এখন তাদেরকে রাজনীতির মধ্যে রাজনীতি দিয়ে মোকাবেলা করার জন্য আহ্বান জানাইছে তারেক রহমান। আর কিছু কিছু রাজনৈতিক দল তো আছে চাঁদাবাজির মধ্যে সংযুক্ত রয়েছে। এখনই ভবিষ্যতে যে কি কি করব তাদের অবস্থা তো এখনো জানা যেতেছে না। তো ওইসব ব্যাপারেও সতর্ক থাকার ব্যাপারে তিনি বলছেন। তো সবাইকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে বিএনপি নেতা আহ্বান জানাইছেন। বিতাড়িত ফ্যাসিবাদী সরকার দেশকে একটি তাবেদারি রাষ্ট্রে, একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। তো বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি কথা বলতে চাইছেন তাই তো আপনারা বুঝতেই পারলেন। তাহলে অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করতে পারেন। আর তার কথার মধ্যে যে বিএনপির নির্বাচনের সামনে যে সরকার হওয়ার যে একটা গঠন হওয়ার যে একটা চান্স আছে, মানে বড় ধরনের একটা চান্স আছে। তো এরকম চান্সের কারণে অনেকে বাধা দিতেছে তাদের পক্ষে, তো যার কারণে তিনি এই কথাটা বলতেছেন। তো আপনাদের কি মন্তব্য এই বিষয় নিয়ে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।